প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান। দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। ইউনিক এই পেনগানটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোতোয়ালি এলাকায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যেই গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত ৩ এপ্রিল। সেদিন রাজধানীর কোতোয়ালি এলাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটেছিল। সেদিন কোতোয়ালি থানা যুবদলের সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে বুকে গুলি করে সাইমন। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করতেই গুলি করা হয়। কাগজের মার্কেট লিয়ে ঝামেলা আসছিল সাইমনগুলোকে, আজিম ভাই নাজিম ভাইগুলোকে আমারও বলছিল। আমি বিপক্ষে ছিলাম না, আমি আজিম ভাই নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমনের। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেনগান। শুটিং ইনসিডেন্টে যে ব্যবহৃত অস্ত্র, সেই অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হই। অস্ত্র উদ্ধার পরবর্তী আমরা যেটা দেখি যে গতানুগতিক যে অস্ত্রগুলো সাধারণত অপরাধীরা ব্যবহার করে থাকে, এটি তার চেয়ে একটি ব্যতিক্রম ধর্মীয় অস্ত্র এবং অস্ত্রটি একটি ইউনিক অস্ত্র, যে অস্ত্রটি দেখতে একেবারে হুবহু কলমের মতো, যেটা বিভিন্ন জায়গায় পেন গান হিসাবে পরিচিত। তাই এই পেন গান হিসাবে পরিচিত এটি আমাদের কাছেও মনে হলো যে অপরাধীরা এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা মামলা আমরা ইতোপূর্বে পাইনি। এই কারণেই এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যে এটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে ৮০,০০০ টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। তৎপরবর্তী তাকে ব্যাপকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এই ধরনের অস্ত্র ইতোপূর্বে তার ব্যবহারের কোনো নজির আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখব এবং পাশাপাশি কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্যও আমরা বের করার চেষ্টা করব এবং বের করে এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে আমরা আন্তরিক রয়েছি। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।